নমস্কার, আমি আনিশার সঙ্গে খেলার খবর নিয়ে। আগামী দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে আইপিএল 2024 ম্যাচের জন্য লখনৌ সুপার জায়ান্টস স্কোয়াডের দিল্লি সফরে কেএল রাহুলের অনুপস্থিতি অনেককেই অবাক করে দিয়েছে। অধিনায়ক কেএল রাহুল তার টিমের সাথে স্বাভাবিকভাবে ভ্রমণ করেননি, উড়ে যাননি তাদের পরবর্তী ম্যাচের জন্য দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে। যদিও এমন জল্পনা রয়েছে যে তিনি খেলার জন্য সরাসরি তাদের সাথে যোগ দিতে পারেন, তবে টিমের থেকে আলাদা ভ্রমণ ব্যাপারটিকে যথেষ্ট গম্ভীর করে তুলেছে। বিগত ম্যাচে সানরাইজ হায়দ্রাবাদের বিরুদ্ধে লজ্জাজনক হারের শিকার হয়েছিল লখনৌ সুপার জায়ান্টস। লখনৌ সুপার জায়ান্টসের 166 রান তাড়া করতে নেমে সানরাইজ হায়দ্রাবাদ মাত্র 9.4 ওভারে তাদের প্রয়োজনীয় রান তুলে 10 উইকেটে পরাজিত করেছিল লখনৌ সুপার জায়ান্টসকে। ম্যাচের অন্তিম ফলের পরে উত্তেজনা স্পষ্ট হয়েছিল এবং এই পর্যায়ে দেখা গেছিল যে এলএসজি দলের মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং কেএল রাহুলের সাথে উত্তেজনাপূর্ণ কথোপকথন দেখা গেছে স্টেডিয়ামের ডাগ আউটের কাছাকাছি, এবং দলের মধ্যে তার নেতৃত্বের ভূমিকা নিয়ে আলোচনাও বিষয় হয়ে উঠেছিল। সানরাইজ হায়দ্রাবাদের হাতে লখনৌ সুপার জায়ান্টসের রেকর্ড ধ্বংসের পরে সঞ্জীব গোয়েঙ্কাকে একটি অ্যানিমেটেড চ্যাট করতে দেখা যাওয়ার পরে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন উঠেছে। এলএসজি অধিনায়ক হিসেবে রাহুলের ভবিষ্যৎ নিয়েও জল্পনা কল্পনা রয়েছে, কিন্তু এলএসজির সহকারী কোচ ল্যান্স ক্লুজনার বলেছেন যে অবশ্যই এই বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি। তিনি এলএসজির মালিক সঞ্জীব গোয়েঙ্কা এবং অধিনায়ক কেএল রাহুলের কথোপকথনে কোনো রকম সমস্যা দেখছে না। আলোচনায় কোনো রকম অনুমানিক ভিত্তিক সিদ্ধান্ত নেওয়ার দরকার নেই। তিনি যেটা মনে করেন, তিনি বলেছেন গোটা বিষয়টাকে তিনি বলছেন স্টর্ম ইন এ টি কাপ, অর্থাৎ একটি চায়ের কাপে একটি ঝড়। প্রশ্ন হলো, চায়ের কাপে এই ঝড় ওঠার জন্যই কি অধিনায়ক হিসেবে কেএল রাহুল পরবর্তী ম্যাচের জন্য ভ্রমণ করলেন না, উড়লেন না তাদের টিমের সাথে? প্রাক্তন লখনৌ সুপার জায়ান্টসের কোচ গৌতম গম্ভীর, যিনি বর্তমানে কলকাতা নাইট রাইডার্সের কোচ, তিনি বলেছেন কলকাতা নাইট রাইডার্সের মালিক শাহরুখ খান কোনোদিনও ক্রিকেটের ব্যাপারে কোনো মন্তব্য করেননি এবং গৌতম গম্ভীরের সিদ্ধান্তকেই সম্মান করেছেন।